ঈশানের ভুলের কারণে এবার জয়িতা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছে হাত জোড়ো করে মাথা নত করে ক্ষমা চাইতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। যখনই ঈশান বলতে থাকে, না মা না, তোমার ইচ্ছেগুলো তুমি আমার উপরে চাপিয়ে দিতে পারো না, আজকের এই সন্ধেবেলার এঙ্গেজমেন্টটা কিছুতেই হবে না, কারণ আমি দেবলীনাকে কিছুতেই আমি আমার জীবন সঙ্গিনী কিছুতেই করতে পারবো না। আমার জীবন সঙ্গী হিসেবে যদি কারোর হাত ধরারই হয় তাহলে সেটা হবে শুধুমাত্র কুসুম। এছাড়া আমার জীবনে আমার জীবন সঙ্গিনী হিসেবে কাউকেই জায়গা দিতে পারবো না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে, ঈশান তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না, তুই যেসব ব্যবহারগুলো করছিস মায়ের মাথা হেট হয়ে যাচ্ছে, সবার সামনে মার ইমেজটা তুই খারাপ করে দিচ্ছিস। তাই তোকে আমি বলছি, আমি যেটা বলছি তুই সেটা কর, এখন তুই এঙ্গেজমেন্টটা কর, পরবর্তীতে এ বিষয়ে আমরা না হলে ভেবে একটা সিদ্ধান্ত নেব। তখনই ঈশান বলতে থাকে, না ভাইদা, এটা এঙ্গেজমেন্ট হতে চলেছে, এঙ্গেজমেন্টটা কিছু ছেলে খেলা নয়। আর এই এঙ্গেজমেন্টের পর দেবলীনা স্বপ্ন দেখতে শুরু করবে যে ও গাঙ্গুলি পরিবারে বউ হতে চলেছে, আর বউ হয়ে এসে সবার মাথার উপরে নাচতে শুরু করবে। এটা আমি কিছুতেই হতে দেব না, এই মিথ্যে স্বপ্ন আমি ওকে কিছুতেই দেখতে দিতে পারবো না। অনেক হয়েছে দেবলীনা আন্টি, আমি ঈশানের এই অপমানগুলো আর সহ্য করতে পারছি না। আর ঈশান, তোমাকে আমি একটা কথা বলে রাখি, যে তুমি যদি ভাবো যে কুসুমকে নিয়ে এসে তোমার জীবনে তুমি সুখী হতে পারবে, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, কুসুমকে নিয়ে তোমাকে এ জীবনে আমি কখনোই সুখী হতে দেব না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে, আচ্ছা ঈশান, তুমি আমাকে একটা কথা বলো তো, সত্যি কি তুমি আজকে সন্ধ্যায় এঙ্গেজমেন্টটা কিছুতেই করতে চাও না? তখনই ঈশান বলতে থাকে, না করতে চাই না। তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে ব্যাস, এখানেই তো কথা শেষ হয়ে গেল। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, জয়িতা, পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস, তোর মেয়ের মান সম্মান আমি রক্ষা করতে পারলাম না, আর এইসবের কারণে আমারই হয়তো দোষ, কারণ আমি আমার ছেলেকে আমি ভালো করে শিক্ষা দিতে পারিনি, তাই হয়তো সে আমার শিক্ষাটা তার মধ্যে রাখতে পারেনি, তাই সে ভরা লোকের সামনে যে তোর মেয়েকে এইরকম অপমান অপজস্ত করবে সেটা কিন্তু আমার বিন্দুমাত্র ধারণা ছিল না রে। যদি এ বিষয়ে আমার কোনো রকম কোনো ধারণা থাকতো তাহলে আমি তোর মেয়েকে এখানে ডেকে এনে এই ভরা লোকের সামনে কিছুতেই ওকে অপমান অপজস্ত হতে দিতাম না। দেবলীনা বলতে থাকে, তার মানে আন্টি আজকের কি আমার এঙ্গেজমেন্টটা হবে না? তখনই মীনাক্ষী বলতে থাকে, না আজকের এঙ্গেজমেন্টটা হবে না, তোমার এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে ঈশান। ঈশান তো এতবার করে কথাগুলো বলছে, তোমার কি কানে ঢুকছে না দেবলীনা? তখনই মীনাক্ষী গিয়ে জয়িতাকে বলতে থাকে, কি জয়িতা, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার মেয়েকে এই বাড়িতে বউ হয়ে আসতে দেব না, এখন আমি তোমার পাটটা ভেঙে দিলাম তো জয়িতা, এরপর থেকে তুমি নিশ্চয়ই আমার উপরে চ্যালেঞ্জ ছোড়ার সাহস করবে না। তখনই জয়িতা বলতে থাকে, ইন্দ্রাণী, তোর ছেলে আর তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না, আমাদেরকে এরকম অপমান অপজস্ত করার প্রতিশোধ আমি নেব। আমার মেয়েকে গোটা পরিবারের সামনে তোর ছেলে অপমান করবে, আর তোর ছেলে যদি বুঝে যায় যে আমি ওকে ছেড়ে দেব, তাহলে কিন্তু আমি কখনোই ছাড়বো না, এটা ওর ভুল ভাবনা, এর জন্য তোর ছেলেকে অনেক পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি সবার সামনে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।